বন্ধুরা, আমরা যখন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বা সকালে ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুনি, তখন তা আমাদের জীবনে এক অমূল্য আলো প্রদান করে। শ্রীমদ্ ভগবদ্গীতার একটি শক্তিশালী মঙ্গলাচরণ দিয়ে আমরা শুরু করি, যা আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে মুক্তি দেয় এবং জ্ঞানের আলোতে আমাদের পথ প্রদর্শন করে। ও অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানজ্ঞানশলাকয়া। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি যে যখন আমাদের চোখ অন্ধকারে আবদ্ধ, তখন আমাদের গুরুদেব আমাদের চক্ষু উন্মিলিত করে দেন। শ্রীগুরু আমাদের পথ প্রদর্শক, যিনি শ্রীমদ্ ভগবদ্গীতার গভীর শিক্ষা আমাদের হৃদয়ে প্রবাহিত করেন। শ্রীচৈতন্য মনোহভীষ্টং স্থাপিতং যেন ভূতলে। এটি আমাদের জানায় যে শ্রীচৈতন্য মহাপ্রভু, যিনি শ্রীকৃষ্ণের রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, তাঁর শ্রীপাদ পদ্মে আশ্রয় নেওয়া আমাদের জীবনের সঠিক পথ প্রদর্শক হয়ে দাঁড়ায়। শ্রীমদ্ ভগবদ্গীতার মহানতা অপার এবং এর পূর্ণ গুণগান কেউ পুরোপুরি প্রকাশ করতে পারে না। বলা হয়ে থাকে যে যেখানে শ্রীমদ্ ভগবদ্গীতার পাঠ হয়, সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে এবং সেখানকার পরিবেশ ঈশ্বরের পবিত্রতা ও শান্তির দ্বারা পূর্ণ হয়। গীতার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের জীবনে শান্তি ও শক্তির সঞ্চার করে। শ্রীমদ্ ভগবদ্গীতার মধ্যে 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে, যার প্রতিটি শ্লোক আমাদের জীবনের জন্য অমূল্য শিক্ষা প্রদান করে। প্রথম উপদেশটি হল কর্মই সর্বোচ্চ ধর্ম। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি জন্মেছ শুধুমাত্র কর্ম করার জন্য, অর্থাৎ কর্ম হল জীবনের মূল উদ্দেশ্য এবং কর্মের মাধ্যমেই আমরা নিজেদের আত্মশুদ্ধি লাভ করি। ফলাফলের চিন্তা না করে যদি আমরা আমাদের কর্তব্যে মনোনিবেশ করি, তাহলে আমাদের জীবন শান্তিপূর্ণ এবং সার্থক হয়ে ওঠে। ভালো করো, ভালো ফল পাবে; খারাপ করো, খারাপ ফল পাবে। এই সরল সূত্রটি আমাদের জীবনে কর্মের প্রতি নিষ্কামতা এবং সততার গুরুত্ব তুলে ধরে। কর্মের মাধ্যমে আমরা কেবল নিজের জীবন নয়, অন্যদের জীবনেও প্রভাব ফেলতে পারি এবং তাদের জন্য শান্তি ও সুখ বয়ে আনতে পারি। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে ব্যক্তি কর্মের মাধ্যমে নিজের জীবনকে ধর্মের সাথে সংযুক্ত করে, সে কখনো দুঃখী হয় না। কর্মের উদ্দেশ্য কখনো ফলাফল নয়, বরং নিজেকে সংশোধন এবং শুদ্ধ করা। আমাদের প্রতিটি কাজ যদি ঈশ্বরের উদ্দেশ্য অনুযায়ী করা হয়, তাহলে আমরা সৎকর্মের মাধ্যমে জীবনের উদ্দেশ্য পূর্ণ করতে পারি। যে ব্যক্তি ঈশ্বরের প্রতি পূর্ণ ভক্তি এবং বিশ্বাস রেখে তার কর্মে একনিষ্ঠ থাকে, সে শান্তি এবং সফলতা অর্জন করে। কর্মের মধ্যে সততা, নিষ্ঠা, ধৈর্য এবং ভক্তি থাকা উচিত। এগুলো আমাদের জীবনের লক্ষ্য অর্জন করতে সাহায্য করে। এখন আসি প্রতিদিনের জীবনে এই শিক্ষাগুলি কিভাবে প্রয়োগ করা যায়। ধরা যাক, একজন শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি নেয়। যদি সে ফলাফল নিয়ে চিন্তা না করে, বরং শুধু পড়াশোনায় মনোনিবেশ করে, তবে তার মস্তিষ্ক শান্ত থাকবে এবং তার শেখার অভিজ্ঞতা আরও কার্যকরী হবে। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী, যে ব্যক্তি তার কর্তব্যে একাগ্র থাকে, সে সফল হয়, কারণ সে ফলাফলের চিন্তা না করে, বরং কর্মের প্রতি নিষ্কাম মনোভাব রাখে। একইভাবে একজন কর্মী যদি পেশাগত জীবনে তার কর্তব্য পালন করে এবং কর্মে সততা বজায় রাখে, তবে তার মন শান্ত থাকবে এবং সে তার কাজের প্রতি আরও নিষ্ঠা
এবং পরিশ্রম দিয়ে সফলতা অর্জন করতে পারবে। কর্মের মধ্যে সত্য, সততা এবং নিষ্কামতা বজায় রাখলে ব্যক্তি ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং তার কাজের প্রতি অনুপ্রেরণা বৃদ্ধি পায়। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী মানসিক শান্তি অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। সেই শান্তি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে একে একে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সহায়ক হয়। আমাদের উচিত জীবনের প্রতিটি কাজের মধ্যে শান্তি, ধৈর্য এবং শান্তভাবে সিদ্ধান্ত নেওয়া, যাতে আমরা কোনো অস্থিরতা ছাড়াই সঠিক পথ অনুসরণ করতে পারি। গীতার শিক্ষা অনুসরণ করলে আমাদের চিন্তা এবং মনোভাব পরিশুদ্ধ হয় এবং জীবনে স্থিতিশীলতা আনে। একটি গুরুত্বপূর্ণ শিক্ষাই হল নিজেকে পরিপূর্ণভাবে ভগবানের প্রতি সমর্পণ করা। যখন আমরা নিজেদের ঈশ্বরের কাছে সমর্পিত করি, তখন সমস্ত দুঃখ, চিন্তা এবং অস্থিরতা আমাদের জীবন থেকে দূর হয়ে যায়। এই সমর্পণ আমাদের একটি নির্দিষ্ট পথ দেখায়, যেখানে আমরা কখনো দুশ্চিন্তা করি না এবং বরং প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করি। এমনকি যখন জীবন কঠিন হয়, তখনও আমাদের মন শান্ত থাকে। গীতার শিক্ষায় শ্রীকৃষ্ণ বলেন, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সে পরিস্থিতি আমাদের জন্য একটি শিক্ষা। তিনি বলেন, তুমি কি হারিয়েছ যে তুমি কাঁদছ? আমাদের সব কিছুই এখানে সাময়িক, পরিবর্তনশীল, এবং এই পৃথিবীতে যা কিছু পেয়েছি তা কখনো স্থায়ী নয়। আমরা যখন এটি বুঝতে পারি, তখন জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। সত্যের পথেই চলা, সৎকর্ম করা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা আমাদের একমাত্র পথ। গীতার শেষ শিক্ষাটি হল সৎকর্ম ও ধর্মের পথে চলা, এবং সৎকর্মের মাধ্যমে আমরা জীবনে পরিপূর্ণতা অর্জন করি। শ্রীকৃষ্ণ বলেন, কর্মের মাধ্যমেই জীবনের প্রকৃত সাফল্য অর্জন সম্ভব। আমরা যখন প্রতিদিন এই শিক্ষাগুলিকে নিজেদের জীবনে প্রয়োগ করি, তখন আমাদের কাজের মধ্যে শান্তি, নিষ্ঠা এবং বিশ্বাস থাকে, যা আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত এবং পদক্ষেপকে সঠিকভাবে পরিচালিত করে। গীতার শ্রীমদ্ বাণী আমাদের শেখায়, জীবনে স্থিরতা, শান্তি এবং সুখ অর্জন করতে হলে আমাদের কর্মের প্রতি নিষ্কাম মনোভাব রাখতে হবে এবং প্রতিটি পদক্ষেপে সততা এবং ভক্তি অবলম্বন করতে হবে। শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করে আমরা প্রতিদিনের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং নিজের জীবনে সুখ, শান্তি এবং সফলতা অর্জন করতে সক্ষম হই। বন্ধুরা, আজকের এই পবিত্র শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষা যদি তোমাদের ভালো লাগে এবং যদি এই বাণী তোমাদের জীবনে শান্তি, সুখ এবং সফলতা নিয়ে আসে, তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে লিখুন, জয় শ্রী রাধে কৃষ্ণ। এই গীতার অমূল্য শিক্ষা যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছায় এবং তাদের জীবনও আলোকিত হয়, সেই আশীর্বাদ রইল। আমরা একসাথে এই ধারাবাহিক পথ অনুসরণ করতে থাকব এবং শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনে সর্বদা প্রেরণা হয়ে থাকবে। শ্রীমদ্ ভগবদ্গীতার এই অমূল্য শিক্ষা আমাদের মাঝে সর্বদা জীবিত থাকুক। আপনাদের সবার জীবনে শান্তি, ভালোবাসা এবং সুখের আলো ছড়িয়ে পড়ুক। যতক্ষণ না নতুন একটি ভিডিও দেখা না হয়, ততক্ষণ পর্যন্ত শান্ত থাকুন, সৎকর্মে বিশ্বাস রাখুন এবং হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে হরে। ধন্যবাদ এবং শুভকামনা। জয় শ্রী রাধে কৃষ্ণ।